হায় রে ঠান্ডা। কিরে দাদা? হ্যাঁ বল। তোর কি হয়েছে? এরকম করে বসে আছিস কেন? তুই অনেক বড় হইস, হ্যাঁ অনেক বড় হইস, ভালো করে থাকবি কিন্তু, ঠিক আছে? আরে বল না কি হয়েছে? বেশি রাত করে বাড়ি আসবি না, আর গাড়ি আসতে চালাবি, ঠিক আছে? মা বাবার ঠিক মতো খেয়াল রাখিস, টাইম টেবিল মতো ওষুধগুলো দিস একটু, হ্যাঁ ভুলে যাবি না কিন্তু, টাইম মতো দিবি ওষুধগুলো। হ্যাঁ হ্যাঁ, সে তো বাবা মাকে দেখতেই হবে, সে তো বুঝলাম। আমি তো সব কথা হঠাৎ করে কি বলছিস তুই? আমি তো মাথা ঠিক আছে তোর নাকি? ডাক্তার কাছে যাবি? বল, নিয়ে যাচ্ছি, চল এখনই। আর একটা কথা, সেটা হচ্ছে ওই আলমারির ভেতরে, ঠিক আছে, কিছু, আর যেখানে আমি শুই দুটো তোষক আছে, দুটো তোষকের মাঝখানে তোষকটা থেকে চেন আছে, ওর ভিতরে কিছু কয়েক হাজার টাকা আছে, হ্যাঁ ওটা কাজে লাগিয়ে নিস একটু। টাকা? কত টাকা জমাইছিস তুই এভাবে করে? ভালোই তো রে, ছুপা রুস্তাম। এটা খুব একটা মানে কাজের কথা বলছিস, আমার কাজে লাগবে আর কি টাকাগুলো। হ্যাঁ, তারপরে আর কোথায় কি আছে বল? বলে রাখলাম আর কি, যদি কিছু হয়ে যায় আমার, আমি নাও থাকতে পারি। হ্যাঁ কি সব বলছিস? কোথায় যাবি তুই? তোর কি হবে? কিছু হয়েছে তোর? এখনো পর্যন্ত তো গোটা শরীর ঠিকই আছে, কিন্তু মোটামুটি 5 থেকে 10 মিনিট পর যে কি হবে বুঝতে পারছি না, সেই জন্য আমি আগে বলে রাখলাম, বুঝলি তো? আর আমার রুমের যে জিনিসগুলো আছে খুব যত্ন করে ব্যবহার করবি, আমার জিনিস কেউ ব্যবহার করবে এটা আমার কোনো পছন্দ না, কিন্তু তাও তোকে বলে রাখলাম, যত্ন করে ব্যবহার করবি, বুঝলি? তুই তোর জিনিস আমাকে ইউজ করতে বলছিস? যে একটু হাত দিলেই চিল্লায় উঠিস তুই। আজকে সূর্য কোন দিকে উঠেছে? ও আজকে তো সূর্য উঠেনি, ঠান্ডা বাইরে। যাই হোক, এর জন্য মনে হয় তোর মাথা সাটিয়ে গেছে একদম মাথা নাকি? কি বলছিস তুই বলতো? না সেরকম কিছু না, ওই আর কি বলে রাখলাম, মানুষের তো এখন বিশ্বাস নাই, তাই। আরে ভাই বল না কি হয়েছে? ও হ্যাঁ বললাম, খবরদার কিন্তু আমি না থাকলে পালায় বিয়ে করবি না কিন্তু, বললাম জানি আমি না থাকলে তোর রাস্তা ক্লিয়ার একদম, হ্যাঁ মানে বিয়ে করার, কিন্তু পালায় বিয়ে করবি না, বাবা মাকে বলেই জানিয়ে করবি কিন্তু, এটা কিন্তু মাথায় যেতে থাকে না তো, উপর থেকে এসে বুঝতে পারলি তো, উপর থেকে এসে দিব কিন্তু একদম, হ্যাঁ। ওপরে মানে? কোথায়? উপর মানে ওই আর কি, ওই উপর আর কি, হ্যাঁ উপর, আর কি বলবো। শরীর ঠিক আছে তো? আরে দাঁড়া না, মনে করতে দে না, বলছি তো কারণটা, দাঁড়া। আর কিছু কিছু যদি বলার থেকে বলে যাই, পরে যদি সুযোগ না পাই, দাঁড়া, মনে করতেছ না, ঠান্ডা না সব জমে গেছে ভিতরে, বুঝলি? আর আমি যেহেতু একটু হেলদি, তো আমার জামা কাপড়গুলো একটু মানে খাপিয়ে পরে নিস, না তো জামা কাপড়গুলো ইঁদুরে কেটে নেবে, উপরের গুলো ইউজ করিস, ভেতরের গুলো দরকার নেই। হ্যাঁ মনে তো আমার লাড্ডু ফুটে গেছে, কিন্তু আমার টেনশন হচ্ছে। তুই ভালো আছিস তো? বলছি স্নানটা ফটাফট সেরে নে, তারপরে আমি বেরোবো তো, আমার অফিস আছে না, আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি স্নানটা সেরে নে তাড়াতাড়ি। হ্যাঁ দাঁড়া, এবার শোন আসল কথা, হ্যাঁ গ্যাস শেষ হয়েছে না বাড়ির? হ্যাঁ আমি শুনছিলাম, মা বলতেছিল সকালে, বাড়িতে তো উনুনও নেই, তাই না? আর আমাদের জল গরম করার রড নাই, ঠিক আছে? তো বুঝতেছি, আর আমি তো স্নান না করে থাকতেও পারি না, হ্যাঁ বুঝতেছিস তো ব্যাপারটা আমার, আর ঠান্ডাও আমার একটু বেশি। তো কুল মিলাকার ওই ঠান্ডা জলই একটা অপশান, যেটা আমাকে গায়ে ঢালতে হবে, আর গায়ে যখনই ঢালবো তখন শিহরণ উঠবে, অ্যান্ড আমার লোমগুলো খারাপ হয়ে যাবে, অ্যান্ড আমি ক্যালটে যাবো, আমি জানি সেটা, বলে রাখলাম আমাকে জাস্ট। ও বাবা কি কষ্ট লাগতেছে ঠান্ডার দিন। যাই হোক, কি বলছিস তুই বলতো? তো আজকে আমাকে ঠান্ডা জলে স্নান করতে হবে, তো ঠান্ডা জলে স্নান করার পর যদি মানুষটা না থাকি, হ্যাঁ যা ঠান্ডা পড়ছে বাইরে, তাই সব বলে রাখলাম, যদি না থাকি তাহলে যেগুলো বললাম সেগুলো করে নিস, ঠিক আছে? আমার ঠান্ডা লাগতেছে, স্নানেও যাবো, বুঝলি তো? টাটা, বিদায় নিলাম। যদি থাকলাম তো ওইগুলো সব যেগুলো বললাম সেগুলো ভুলে যাস, যদি না থাকি তাহলে সেগুলো মাথায় রাখিস, ঠিক আছে? বুঝলি তো? বুঝলি? তোকে যে কি ভাষায় আমি কথা বলবো আমি কিছুই বুঝতে পারছি না। তাড়াতাড়ি যা স্নান করে, তাড়াতাড়ি যা। মা ঠিকই বলে, তুই একটা অলস প্রকৃতির প্রাণী, শালার পোলা। যা যা স্নানে যা, স্নান দিব দেবো, যা যা যা, 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 যা।
হলার পোলা নাটক মারতেছে ঠান্ডার মধ্যে, ঠান্ডা লাগতেছে। বাহ!